নমস্কার, প্যাসেল চিরির কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 6টা 10। তো উঠেছি 4:45 কি 4:30 4:45 থেকে ঘুম ভেঙে গেছে। 5টায় মেয়ের অ্যালার্ম বাজলো, ও উঠলো, তারপরে আমি উঠে গেছি। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ ঘুম হচ্ছে না, ফালতু আর শুয়ে থাকতে ভালো লাগলো না। তো সকাল সকাল উঠে দেখাই আপনাদের কি কি কাজ আমার হয়ে গেছে। বৃহস্পতিবার, কালকেই ঠাকুরের বাসন টাসন সমস্ত কিছু মেজে রেখেছিলাম। আর এই যে ফুল তুলে নিয়ে নাক ডাকার ঠেলায় কে কথা বলবে। তো সকাল সকাল উঠে ফুল তোলা হয়ে গেছে। সব ফুল পাইনি, প্রচুর লোকরা দেখে এসে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে। ফুল চোরদের তো কিছু বলাও যাবে না, তাহলেও আবার সমস্যা। তো এই যে চায়ের জল এখানে বসিয়ে দিয়েছি, মেয়ে যাবে। আজ ননস্টিকের পটটা কালকের থেকে আবার চা করছি, কারণ মাঝে সাঝে এগুলো না ইউজ করলে আবার মাজা হয় না। তো চায়ের জল ফুটছে, তো চলুন আগে চা পাতাটা দিয়ে নিই। দিয়ে ভাজাটা বসিয়ে দেবো। মেয়ের ওইদিকে ব্রেডটা সেঁকে দেবো জ্যাম দিয়ে লাগিয়ে। ওর বাবা কালকে অনেক বড় একটা জ্যাম আবার ওর জন্য নিয়ে এসছে। জ্যাম পাউরুটিটা আমারও ভালো লাগে, এগুলো ছুটির দিনে হয়তো ঠিক আছে খাবো। আগে ওর পাউরুটিটা সেঁকে দিয়ে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। তো চলুন, সকাল সকাল কাজ করে রান্নাও করতে হবে অনেক কিছু। তো কালকে দেখাই, এখানে সবজি কেটে রেখেছিলাম, আর দূরের জ্বালায় সব কিছু টেনে টুনে নিয়ে আছে। আজকে ইলিশ মাছ বেগুন দিয়ে করব, কেটে রেখেছি। আলু বরবটি ভাজবো, আর চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কচুর তরকারি করবো, আর শাশুড়ির জন্য একটু ডাল করব। মাছগুলোর লাইট মনে হয় আজকে মেয়ে জ্বালিয়ে দিল নাকি, আমি মনেও করতে পারছি না তাড়াহুড়াতে। তো ওদেরকে একটু পরে খেতে দেবো, 7টা বাজুকতে পারে, আগে 8টায় দিতাম, কিন্তু এখন যেহেতু তাড়াতাড়ি উঠে যাচ্ছে, ওদেরও খেতে একটু তাড়াতাড়ি দিয়ে দিই। তো একটু পরে দিয়ে দেবো, আগে একটু গোপালদেরকে তুলে আসি। তো মেয়ের এখানে 2 পিস পাউরুটি জ্যাম মাখিয়ে দিয়ে দিয়েছি, এইটাই ও খেয়ে উঠতে পারে না। আস্তে আস্তে কত বেলা হয়ে যায়, দেখি একটা শশা দিয়ে দিই। আজ দুদিন তো বৃষ্টির জন্য যেতেই পারিনি। তো এখানে ইলিশ মাছ 1 পিস, আমার শাশুড়ি যেহেতু ঝোল খাবে না, ভাজা বসিয়ে দিয়েছি ওনার ডালের সাথে। আর এখানে গাঁঠি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। মেয়েও দুপুরে এসে ওর মাছ ভেজে খাবে, আমাদের কটা, আমার মারা দুবেলা খাবে না বললো, বেগুন দিয়ে ঝোল করব। এই যে এগুলো মাদের তরকারি, ও এখন নিয়ে যাবে। আর এখানে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল হচ্ছে। তো এটা হলে আমার মোটামুটি রান্না শেষ হয়ে যায়। আর কালকে 2টো তরকারি আছে, জাল দিয়ে রাখবো, আর ভাত করব, আর এর পাউরুটি সেঁকবো। চলুন সকালে চাটা আগে খেয়ে নিই, রান্না প্রায় শেষ, শুধু ভাতটা হলে হয়ে যায়। তো এদিকে এখন ঘরের কাজ আছে, বিছানা টিছানা তুলে তারপর স্নানটা করতে যাবো, এসে পুজো দেবো। তো আমার বৃহস্পতিবারের পুজো দেয়া হয়ে গেছে। নতুন দই পাতা শিখেছে এবং হেভি সুন্দর, প্রতিদিনও পাতে, ওদের বাড়ির গরুর দুধ দিয়ে দারুণ দই পড়ছে, ও তাই আজকে নিয়ে এসছে সবার জন্য, খুব সুন্দর। তাও বলো তো কি, এই যে তুমি এতটা এসছো না, আমার এই ঝাঁকানিতে একটু ইয়ে হয়ে গেছে না, এই যে ছন্দদীপ বলেছে খুব ভালো। হ্যাঁ, তো জমেই তো রয়েছে ছন্দদীপ, এই আমাদের বাড়ির পাশে এই গাছটায় 16 পিস কাঁঠাল ছিল, তার মধ্যে 13 পিস এই জলের মধ্যে পেকে পেকে পড়ে গেছে। আজকেই পড়েছে না না, আমি এর আগে ওগুলো আগে পড়ছে, ওই পাশে পচে গেছে। তো তাহলে ওরা দেখেনি, এই যে এই সামনের গুলো আজকে পড়েছে, 3 4 5 6টা 6 7টা আজকে পড়েছে। ওই যে দেখে না, দেখে ঠিকই। মেয়ের আমার বর সর্ষেতলা থেকে ফুচকা খেয়ে এসছি, আর মেয়ের জন্য নিয়ে এসছি। তো এখন খাক ফুচকাগুলো, আজকে গুরু পূর্ণিমা বলে পেঁয়াজ দেয়নি, নিরামিষ, কিন্তু ভালো বানিয়েছে। ভালো, দেখ ফুচকাগুলো মুচমুচে আর খাস্তা পুরো একদম। একটা তো চাটনি ঢুকিয়ে নিয়ে এসছে, যে আলু দিয়ে, যে নাচতে খা। চলুন একটু মাঠের থেকে ঘুরে আসি, আসা হয় না, লাগাতার কদিন ধরে বৃষ্টি, মানে পুরো পচিয়ে ফেললো বৃষ্টিতে। তো ইচ্ছা আছে একটু মাঠে আমি আর মেয়ে যাবো, এখন কাদায় পা না আটকে যায়। বাবা এখনো তো নদী হয়ে গেছে। আমাদের এমনি এমনি হয় বল, মানির দেখা নাই রে, মানির দেখা। না না, সেটা নিয়ে গেছিলাম, পোকা ধরে গেছিল। এই পেয়ারাগুলো পোকা চলে আসে।
আর এই যে জল নালা সিস্টেম করেছে যাতে জল নষ্ট হয়, আমি না এই জন্যই কালকে ভাবছিলাম দূরের থেকে যে জল নেই কেন, এখন দেখলাম এই দেখুন নালা। ড্রেন করে দিয়েছে আগে তো। আমাদের জবা ক্ষেতের জন্য এখান দিয়ে ড্রেন ছিল, তো সেইখান থেকেই ড্রেন কেটেছে এই যে। ভিডিও অন না করে কথা বলেছে। এই বেগুন গাছগুলো সব মনে হয় মরে যাবে, বেগুন এসছে কতগুলি, দেখুন জলে নেতিয়ে পড়েছে বোম্বাই লঙ্কা গাছগুলো। পুঁই শাকগুলোর হয়তো কিছু হবে না, বেঁচে যাবে। ঝিঙাও এখানে রয়েছে ঝোয়ে, ও কী করে আনতে যাবো এই জলের মধ্যে বলেন একটু, কি পরিস্থিতি। আর এই যে আমাদের 12 মাসের আম গাছটা একটা আম হয়েছে, দেখাই আপনাদেরকে। সন্ধ্যাবেলা আজকে আবার গুরু পূর্ণিমা, পুজো করব। এই যে দেখুন, ওমা পা পুরো দেখুন। সাপ মাপ থাকে, সাবধান। ও এই জলটা এদিকে ওর গোড়ায় তো জলও হয়ে রয়েছে। ওই যে তোর প্রচুর আসছিল যে, এই যে জুতো দেখ পায়ে। সাপ মাঝেও না। এই যে কিরকম বড় বড় লেবু, ভিতরে লেবু হলুদ। এই যে কত লেবু পুরে পচে পচে রয়েছে, যে ওই লেবুটা ভালো ছিল, আনবো কি দিয়ে টেনে আমি শোনো না, আমি একটা লগা নিয়ে আসি, তুমি এদিকে চলে আসো। রাখি নিয়ে আসছে একটা। আমার মা পাড়া দিয়েছে দেখুন, বসে গিয়ে ওইখান দিয়ে বুদবুদি উঠছে জলে, এত রোগা শরীর। তো এই যে মা এখন লেবু ছিঁড়ছে। এটা তোমার থাম্বনেল করতে পারবা।